যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে আবারও হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণার পর দেশটির অর্থনীতি এবং লক্ষ লক্ষ শ্রমিক গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। গত বছরের গ্রীষ্মে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দেশের ক্ষমতা বদল ঘটে। এরপর একটি অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারের কাজ শুরু করলেও যুক্তরাষ্ট্রের হঠাৎ শুল্ক ঘোষণায় বিপাকে পড়ে বাংলাদেশ। যদিও বৈশ্বিক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত এই শুল্ক স্থগিত করেছেন, তবু ভবিষ্যতে তা পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সাভারের পোশাক কারখানায় কর্মরত 25 বছর বয়সী মুর্শিদা আক্তারের কথা তুলে ধরা হয়, যিনি বলেন, চাকরিটা পেয়েছি ঠিকই, কিন্তু ভয় আছে অর্ডার কমে যাওয়ার, তখন আবার রোজগারে টান পড়বে। মুর্শিদা সহ তার সহকর্মীরা আশঙ্কা করছেন মার্কিন বাজারে শুল্ক আরোপ হলে পোশাক রপ্তানি কমে যাবে আর তার সরাসরি প্রভাব পড়বে চাকুরি ও আয়ের ওপর। বাংলাদেশের 85% রপ্তানি আয়ের উৎস হচ্ছে তৈরি পোশাক, যার বড় অংশই যায় যুক্তরাষ্ট্রে। এই খাতের সঙ্গে সরাসরি জড়িত প্রায় 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগই নারী। এমন বাস্তবতায় মার্কিন শুল্ক নীতিকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন অর্থনীতিবিদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, যখন দেশটি মন্দায় পড়েছে ঠিক তখনই এই চাপ আসা নিঃসন্দেহে অনৈতিক। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়ে 90 দিনের শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি মার্কিন তুলাসহ অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতিও দেন। তবে আন্তর্জাতিক বাজারে চীন, ভারত, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে চলাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশের প্রবৃদ্ধি হ্রাসের ইঙ্গিত দিয়েছে। ঢাকায় অবস্থিত সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আমরা জ্বালানি ভর্তুকি কমিয়ে চাপের মুখে আছি। এখন যদি আমদানি শুল্ক আরোপ হয় তাহলে সংকট আরও বাড়বে। 2013 সালে রানা প্লাজা ধসের ভয়াবহতা এখনও বাংলাদেশি পোশাক খাতকে মনে করিয়ে দেয় যে একটি ভুল সিদ্ধান্ত কতটা বড় ধাক্কা দিতে পারে। তবে পরিবেশ বান্ধব ও সংগঠিত শিল্প খাত হিসেবে বর্তমানে বাংলাদেশের 230টি কারখানা যুক্তরাষ্ট্রের LEED সনদপ্রাপ্ত, অর্থাৎ পরিবেশ ও কর্মপরিবেশের মানে বিশ্বে বাংলাদেশ এখন শীর্ষে। তবুও শুল্ক আরোপের সম্ভাবনা থেকে যাচ্ছে একটি বড় হুমকি হিসেবে। রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা দেখালেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সেই আশায় বড় আঘাত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।